আমরা এত বড় নেতার মাপা, এত বড় পুরুষের নেতা, এত অনেস্ট ভদ্র এবং এত নিখুঁত নেতা হাতিয়ার মেশে হওয়ার কথা নয়। কারণ আমরা চেয়ারম্যানের দেখা গেছি, আমরা দেখছি বড় এমপি এভাবে গায়িকা এখন আল্লাহ কসম চকরিয়ার এমপি আলাদা রাজি করছে আপনারা কিনে লম্বা। হ্যাঁ, আমরা চেয়ারম্যানেরা বেদিসা, সকল চেয়ারম্যানেরা বেদিসা কিরে আমরা দেখতে দেখে এরকম দেয়া যা এই লোকের কাছে এমপিরা বসে থাকে, এরা তো হাতিয়ার এমপি বানাই ফেললে মন্ত্রীও হাতিয়ার মেঙ্গানো করছি। ওরা নোয়াখালীতে একটা যে হাতিয়া থানাতে একটা মন্ত্রী হাতিয়ার গরু বাঁধবো। আমরা সকল চেয়ারম্যান চিন্তা করলাম এইভাবে হানাহানি মারামারি কারাগারি না করে শান্তি শৃঙ্খলার স্বার্থে আমরা, আমার মনে হয় স্বামী সাহেবের অতীতে হাতিয়া অনেক রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে রাজনৈতিক করছে বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক, কিন্তু ব্যক্তিগত সবার হাতিয়া থানার সন্তান হিসেবে হাতিয়া থানায় উপর করছে, কারো ক্ষতি করে নাই। ওরা হাতিয়া চারটা কলকাতা কেউ বলতে পারবে না স্বামী সাহেবের একটা খুঁত আছে এখন পর্যন্ত। উনি হাতিয়ার দায়িত্ব যখন আইছে তখন অত্যন্ত উত্তরবোধী করার চেষ্টা, আমরা আগের তুলনায় উত্তর তুলনায় বহু শান্তিতে আছি ইনশাল্লাহ। তাহলে আমরা যদি শান্তিতে থাকি, এই ধরনের নিখুঁত, এই ধরনের আমাদের উদার মনের জনসাধারণের ভিতরের অন্তরের কথা ব্যথা বুঝুন না নেতা আমাদের দরকার আছে না নাই? আমরা আওয়ামী বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা হাতিয়াবাসী, শান্তিপ্রিয়বাসী, নদীহার বা সর্বহারা বাস্তুহারা জনগণ, ভূমিহীন জনগণ, নিজুমবাসী, আমাদের 14,000 ভোট এখানে আছে, আমাদের 14,000 ভোটিদার বিহত নয়, কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের 14,000 ভোটের কারণে যদি হাতিয়াতে শান্তি একটু অসুবিধার কারণে আপনাদের মূল্যবান ভোট যদি বেজাগায় চলে যায়, তাহলে হাতিয়ার 8 লক্ষ লোকের মূল বিষয় আপনারা নেবেন। আর আপনাদের 14,000 ভোট যদি আপনারা বাছাই করে আপনারা জায়গা মতো দিতে পারেন, 8 লক্ষ মানুষের দোয়া হবেন আপনারা। তাহলে আমরা আগের কালচার রাখতেন, মোহাম্মদ আলী সাহেবের কালচার রাখতেন, বাইরে যান। মোহাম্মদ আলী সাহেব আওয়ামী ক্ষমতা দলে বিএনপি হোলানে কান্দে, আল্লাহ রাসূল মালা কাঁপে উঠে। বিএনপির যখন আজম সাহেব ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের হোলানের সন্তানে বউবলির কান্দনে নির্বাসনে হাজারো মানুষের চোখেরা নিয়ে এসে গেছে, আপনারা জানেন। আমরা ওই কালচার আর চাই না হাতিয়াতে, আমরা হাতিয়ার মানুষ মুক্ত চাই, আমরা মাওলানা আলম স্বামী সাহেবের এমপি বানাই। আমি আজকে আপনাদেরকে জানার শেষে ভোট প্রত্যান করেছেন, আমি আমার হাতে রিমোট রাখতে চাই না, আপনাদের জনগণের হাতে রিমোট তুলে দিতে চাই। তাই আমরা চাই আগামী 12 তারিখে জানার শেষে ভোট দিয়ে মাওলানা আলম স্বামী সাহেবের এমপি বানাই। এই দেশে হাতিয়ার থেকে তারেক ক্যাবিনেট মন্ত্রী হওয়ার দোয়া রাখবেন ইনশাল্লাহ বড় সাথে। আপনারা সকলে ওয়াদা করেন আমার লাগে, আমি আপনাদের জীবনে রাজনৈতিক জীবনে কার থেকে একটা চা খাইছি আশা করি কেউ বলতে পারবেন না, কার 1,000 টাকা বিবাদত রাখছি এটা কেউ বলতে পারবেন না। আমি দেন ছাড়া নিশি বলে নিজের দেখতে না। আপনারা আমার স্বতন্ত্র থেকে চেয়ারম্যান বানাইছেন, আপনাদের জন্য, আপনাদের তার কাটার জন্য এই দেশে আমার আমি নির্বাচন ছিলাম, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমার সেফ ছিল না, আমার লোকজনের আমি চেক করব থেকে আমার দেশে আমার রক্ষা করতে পারি নাই দলীয় কোন দলে। ওই দলে কোন দল আমি আর চাই না, ওই দলে কোন দলের থেকে আমরা বাঁচতে চাই। আমরা আগামী 12 তারিখে মাওলানা স্বামী সাহেবকে ধানের শেষে ভোট দিয়ে নির্বাচন করে অতীতের সকল কালচার ভুলে দিতে চাই আমরা হাতিয়াবাসী। আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? আমাদেরকে মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা চাই না আল্লাহর রহমতে 14,000 ভোটের ভিতরে কোন বিতর্ক করে 200 ভোট বাইরে যাক। আমরা যদি সকল ভাই এক গড়াই আর বিতর্ক আছে না, আমাদের ছাড়িয়ে যাবাকে করণ লাগবে না, আমাদের মামলা হামলাকে যাওয়া লাগবে না। কারণ আমরা সকলে ভাই বারাদার, আমাদের মামলা কেন করুন? যখন ভুল ভাই সম্পত্তি জমি টানাটানি করে তখন বিচারকের দরকার, মামলা হামলা দরকার। আমরা একবার মূল মামলা তুমি বাঁচতে চাই, এই কাছার থেকে বাঁচে যেতে চাই, আমরা এই কাছার আটকে দেখতে চাই না। অর্থাৎ ধানের শেষ জিন্দাবাদ, শামীম ভাই জিন্দাবাদ, নিজুমবাসী জিন্দাবাদ, অধিক ভারত শামীম ভাই জিন্দাবাদ, ধানের শেষ জিন্দাবাদ, নিজুমবাসী জিন্দাবাদ,
অতীতের কালচার থেকে বড় হাতিয়াবাসী মুক্ত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।